আজ আমরা শহীদ ফ্যামিলিরা হতাশা মর্মাহত। মনে হয় যে আবার এই দেশে আবার একটা যুদ্ধ হবে। আসসালামু আলাইকুম। আজ সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ৩৬শে জুলাই জাগরণ ফেস্টুনিতে আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। সেখানে এসে দেখি আমার ছেলের যে ছবি, শহীদ আবদুল্লাহ আল তাহিরের ছবি এখানে দেওয়া হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার ছেলে যে শহীদ হয়েছে তাকে এখানে মানুষের মাঝে জানানো হচ্ছে যে শহীদ আবদুল্লাহ আল তাহিরও একজন শহীদ এবং সেও জীবন দিয়েছে দেশের যে সার্বভৌমত্ব বজায় রাখা দরকার, সেজন্য সেও যুদ্ধে গেছে, মিছিলে গেছে, শহীদ হয়েছে। তা আমি আবেগে আপ্লুত হয়ে গেছি সাইমুম শিল্পী গোষ্ঠীর এমন প্রোগ্রাম দেখে। যা করা দরকার ছিল সরকারের, সেটা সরকার করেনি, সেটা করেছে সাইমুম শিল্পী গোষ্ঠী। এই জন্য আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। যে লক্ষ্য নিয়ে ১৪০০র মতো ছাত্র জনতা জীবন দিল, তাদের জীবনকে রক্ত দিয়ে বাংলাদেশের রাজপথ রঙিন করে গেল। ১ বছর পার হয়ে গেলেও এ পর্যন্ত দেখলাম না যে জুলাই সনদ, সংস্কার, বিচার কোনো কিছুই হয়নি। তাহলে কি ধরে নিতে পারি যে আমাদের যে সরকার, এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা সমাসীন আছে, তারা আদৌ যারা শহীদ হয়েছে সেই ফ্যামিলিকে যেভাবে মূল্যায়ন করা দরকার, যেভাবে অন্তত ১ বছর পূর্তি অনুষ্ঠানে যেটা শহীদ ফ্যামিলিকে দেখা দরকার ছিল, সেটা কোনো কিছুই করেনি। আজ আমরা শহীদ ফ্যামিলিরা হতাশা মর্মাহত। আমাদের হৃদয় দুমড়ে মুচড়ে যায়। কেননা যে লক্ষ্য নিয়ে, যে আশা নিয়ে আন্দোলন করছে ছাত্র জনতা, আম জনতা সবাই, কিন্তু ১ বছরও আমরা তার বিন্দু পরিমাণও দেখতে পাচ্ছি না। তাহলে ১ বছরে যেটা হয়নি, পরবর্তীতে কি হবে এটা নিয়ে আমরা বড় দুশ্চিন্তার মধ্যে আছি। এখন কি বলবো, মনে হয় যে আবার এই দেশে আবার একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের মাধ্যমে আমাদেরকে আবার হয়তো নতুন করে আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। আমরা এখন যেটা পাইছি এটাই শেষ না, সামনে আবার একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তাই সাইমুমকে আমি ধন্যবাদ জানাই, যাতে এই ধরনের যে ৩৬শে জুলাই জাগরণ ফেস্টুনি যারা করছে, যেটা দিয়ে সারা দেশকে এবং দেশ বিদেশে যেটা তারা জানিয়ে দিল যে ৩৬শে জুলাই কি হয়েছিল আমাদের মাঝে, যারা সবসময় এটা চিন্তায় রাখেনি তারাও উজ্জীবিত হলো। এই জন্যে সাইমুম শিল্পগোষ্ঠী যাতে আরও এরকম জাগরণী ফেস্টের ব্যবস্থা করে এবং মানুষের মাঝে পুনরায় বারবার এটা জুলাইকে জাগ্রত অবস্থায় দেখার ব্যবস্থা করে। এই জন্যে সাইমুমকে আমি ধন্যবাদ জানাই।